এরপরে যে দৃষ্টিহীন ব্যক্তিত্বের কথা আমরা আলোচনা করব তার নাম দিদিমাস। প্রাচীন বিশ্বে যে কয়েকজন মহাপণ্ডিত তাদের সীমাহীন জ্ঞান সম্ভার দিয়ে তৎকালীন দার্শনিকদের মুগ্ধ করেছেন, তাদের মধ্যে দিদিমাস অন্যতম। দিদিমাস ছিলেন দৃষ্টিহীন, কিন্তু তার অন্তর্দৃষ্টি ছিল সুদূর প্রসারী এবং দার্শনিক চিন্তাধারা ছিল স্বচ্ছ। ভূমধ্যসাগরীয় বিধৌত অঞ্চলে আলেকজান্দ্রিয়া শহরটি অবস্থিত। মনোরম জলবায়ু আর ভূমধ্যসাগরীয় পুষ্পপত্র শোভিত প্রান্তর আঞ্চলিক অধিবাসীদের স্বভাবতই দর্শন প্রবণ করে তুলত। তাছাড়া দেশ বিদেশের বণিক, পরিব্রাজক এবং পণ্ডিত ব্যক্তিরাই এখানে এসে ভিড় করতেন। প্রাচীন যুগে জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রভূমি ছিল এই আলেকজান্দ্রিয়া। জ্ঞান বিজ্ঞান, বিশেষ করে দার্শনিক আলোচনা সমৃদ্ধির জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছিল। এমনই একটি জ্ঞানতীর্থ ছিল দিদিমাস। এটা তার জন্মভূমি ক্ষেত্র ছিল। এখানে বলে রাখা ভালো, দিদিমাস জন্মেছিলেন 308 খ্রিস্টপূর্বাব্দে এবং তার তিরোধান হয় 395 খ্রিস্টাব্দে। 308 খ্রিস্টাব্দে তার জন্ম হয় এবং 395 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। খ্রিস্টীয় 4th শতকের কথা। খ্রিস্টীয় সম্প্রদায়ের মধ্যে অল্প ফাটল ধরেছে। যীশু খ্রিস্ট কি বাস্তব না শুধুই কল্পনা? এই প্রশ্নের সমাধান করতে গিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এরিয়ান এবং অ্যান্থাসিয়ান এই দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছিলেন। বিরোধী মতাবলম্বীদের তর্কযুদ্ধ সে যুগের প্রায় সকলকেই নাড়া দিয়েছিল। দিদিমাস এই দুটি বিরোধী মতাবলম্বীদের মধ্যে সমন্বয় আনতে চেষ্টা করেছিল এবং তার প্রচেষ্টা তখনকার মতো সার্থকও হয়েছিল। এর শিষ্যবর্গ যেমন জেরেম, ইসিডোরাস, প্যালাডিয়াস, ব্যাফিয়াস ইত্যাদি। আরেকবার নামগুলো বলি। এর শিষ্যবর্গ যেমন জেরস, ইসিডিওরাস, প্যালাডিয়াস, ব্যারিওনাস ইত্যাদি। পরবর্তীকালে দিদিমাসের মতবাদের সার্থক বাহক ছিলেন এমন একজন পণ্ডিতের জীবনী কথা স্বভাবতই পাঠকদের মনে ঔৎসুক্যের সৃষ্টি করে। দিদিমাস সম্পর্কে আজ বেশি কিছু জানা সম্ভব নয়। তৎকালীন সাহিত্যিক এবং তার শিষ্যদের টুকরো টুকরো কথা থেকে দিদিমাসের শিক্ষা কর্ম সম্বন্ধে আমরা একটা ধারণা করতে পারি। 308 খ্রিস্টাব্দে এই দিদিমাসের জন্ম। মাত্র 5 বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান, কিন্তু
দৃষ্টিহীনতা তার গতিপথকে রুদ্ধ করতে পারেনি। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার জ্ঞান বিস্তার অপূর্ব বিকাশ সাধন হতে লাগল। ক্রমে তিনি জ্ঞানের বিভিন্ন শাখায় ভূৎপত্তি লাভ করেন। ধর্মবিদ্যা, তর্কশাস্ত্র, গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে তার বিশেষ অধিকার ছিল। এই সময় বিভিন্ন শাস্ত্রে অধ্যয়নের বিশেষ কেন্দ্রভূমি ছিল আলেকজান্দ্রিয়া শহরের। ক্যাটিচেটিক্যাল স্কুল, আর এই স্কুলের অধ্যক্ষ ছিলেন আমাদের দিদিমাস। দেশ বিদেশের পণ্ডিতেরা এই বিদ্যা অধ্যয়ন করতে আসতেন। এরা সকলেই দিদিমাসের যুক্তি ও চিন্তার পরিচয় পেয়ে মুগ্ধ হয়েছেন। বেথলেহেমের বিখ্যাত দার্শনিক জেরম বিস্ময় প্রকাশ করে বলেছেন, কোট আনকোট হবে, দৃষ্টিশক্তি ছাড়া জ্যামিতি ও জ্যোতির্বিজ্ঞানে এত পাণ্ডিত্য লাভ করা কি করে সম্ভব? আনকোট। এ প্রশ্ন শুধু জেরোমের কেন, এটা সকলের। বিংশ শতকের শেষার্ধে আমাদেরও বিস্মিত করে। আজ ব্রেইল পদ্ধতি অন্যান্য জ্ঞান সম্মত উপায়ে দৃষ্টিহীনদের শিক্ষা ব্যবস্থা অনেক সহজতর হয়েছে, কিন্তু এই সুব্যবস্থার মধ্যেও আমাদের পক্ষে দৃষ্টিশক্তি ছাড়া এই জ্যামিতি এবং জ্যোতির্বিজ্ঞানের উচ্চশিক্ষা লাভ করা আজকের দিনেও খুব কঠিন। কিন্তু দিদিমাসের পক্ষে তা কি করে সম্ভব হল? এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো সন্তোষজনক উত্তর পাওয়া সম্ভব হয়নি। কে এই দিদিমাসের শিক্ষাগুরু ছিলেন জানি না। সেই শিক্ষাগুরু কি পদ্ধতির সাহায্যে গণিত, জ্যোতির্বিজ্ঞানের দুরূহ প্রশ্নগুলো দিদিমাসকে বুঝিয়েছেন। তবে বিভিন্ন লেখা থেকে কয়েকটা কথা বেশ স্পষ্ট করে কিন্তু বলা যায়। তার জ্ঞান স্পৃহা ছিল কিন্তু সীমাহীন। পূজ্য জেরোমের কথা থেকে মনে হয় যে দিদিমাসের জ্ঞান পিপাসা ছিল স্বতঃস্ফূর্ত এবং অফুরন্ত। কোন সমস্যার সিদ্ধান্তে না আসা পর্যন্ত তিনি অবিশ্রান্তভাবে পরিশ্রম করে যেতেন। তার ওই সহিষ্ণুতা ও পরিশ্রম নিশ্চয়ই জ্ঞান লাভের পক্ষে বিশেষ সহায়ক হয়েছিল, কিন্তু কেবলমাত্র সহিষ্ণুতা ও পরিশ্রমকে পাথেয় করে একজন দৃষ্টিহীনের পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব কিনা সে বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে। আরেকজন পণ্ডিত পূজনীয় প্যালাডিয়াস এই প্রসঙ্গে বলেছেন যে দৃষ্টিহীনতা
দিদিমাসের পক্ষে আশীর্বাদ স্বরূপ ছিল, কারণ দৃষ্টিহীনতার জন্যই তার মন কোনো দিকে বিক্ষিপ্ত হয়নি এবং তিনি জ্ঞান চর্চায় সম্পূর্ণভাবে মনোনিবেশ করেছিলেন। এ কথায় যথেষ্ট সত্যতা থাকলেও দিদিমাসের জ্ঞান লাভকে শুধু এই যুক্তিতে কিন্তু ব্যাখ্যা করা যায় না। আজকের দিনে মনস্তাত্ত্বিকেরা জানেন যে দৃষ্টিহীনদের মনও বিক্ষিপ্ত হয়। কয়েকজন সমসাময়িক লেখক বলছেন যে কাঠের খোদাই করা অক্ষর অথবা বালিতে আখ কষে দিদিমাস তার অনেক সিদ্ধান্ত চিহ্নিত করতেন। দিদিমাসের এই পদ্ধতি কিন্তু সহজবোধ্য। আজকের দিনে দৃষ্টিহীনরা যেমন কাগজের উপর উঁচু উঁচু রেখা টেনে লেখেন অথবা সুতি ও রবারের ফিতার সাহায্যে বিভিন্ন সরঞ্জামের উপর ছবি আঁকেন, সম্ভবত অনুরূপভাবে দিদিমাস ডালপালা ও কাঠের সাহায্যে অথবা বালির উপর আঁক কষে তার গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের সিদ্ধান্তগুলো লিপিবদ্ধ করতেন। পণ্ডিত র্যাফিনাস এ বিষয়ে আরো স্পষ্ট করে ছবি তুলে ধরেছেন। র্যাফিনাসের মতে এই দিদিমাস নিজে পড়ার চেয়ে বেশিরভাগ সময় অপরকে দিয়ে পড়িয়ে শুনতেন। সম্ভবত দিদিমাস এইভাবে সমসাময়িক গ্রন্থাদি পাঠ করতেন। অনেকটা বর্তমানে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পাঠরত দৃষ্টিহীন ছাত্রদের মতো। বর্তমান যুগে উচ্চশিক্ষাতে দৃষ্টিহীনরা এইভাবেই কিন্তু জ্ঞান বিজ্ঞানের চর্চা করে থাকেন। যেভাবেই জ্ঞান লাভ করে থাকুন না কেন, দিদিমাসের জ্ঞান স্পৃহা এবং বিভিন্ন শাখায় সীমাহীন জ্ঞানার্জন সে যুগের এবং এই যুগের মানুষকে বিস্মিত করে। দিদিমাসের আরেকটা ব্যক্তিগত কথা চিত্তাকর্ষক। এই মহাপণ্ডিতটি কি তার দৃষ্টিহীনতার জন্য ব্যথিত ছিলেন? এ প্রশ্নে সেকালের এবং একালের অনেক চিন্তাশীল ব্যক্তিদের মনেই এসেছে। ঋষি অ্যান্থনি নামক জনৈক খ্রিস্টীয় পণ্ডিত দিদিমাসের সাক্ষাৎ প্রার্থী হয়ে বহু দেশ বিদেশ ঘুরে শেষ পর্যন্ত নীল নদের পাড়ে তার সঙ্গে দেখা করেন। অ্যান্থনি দিদিমাসের জ্ঞানের পরিচয় পেয়ে খুবই মুগ্ধ হলেন। কৌতূহলবশত তিনি জানতে চাইলেন, অন্ধত্বের জন্য এই জ্ঞান বিজ্ঞান, এই জ্ঞানবান পুরুষের মনে কোনো ব্যথা আছে কিনা। প্রশ্নের কোনো উত্তর না পেয়ে তিনি আবার একই কথা জিজ্ঞেস করলেন। প্রথম দুবারে প্রশ্নের উত্তরে দিদিমাস কিছুই বললেন।
কিন্তু তৃতীয়বার জিজ্ঞেস করাতে তিনি খুবই বিচলিত হলেন এবং তার চোখ জলে ভরে উঠল। এই প্রসঙ্গে অ্যান্থনি বিস্ময়ের সঙ্গে লেখেন যে দিদিমাস এটা জ্ঞানের অধিকারী হয়েও দিদিমাস এতটা জ্ঞানের অধিকারী হয়েও দৃষ্টিহীনতার জন্য এত দুঃখিত হচ্ছেন কেন? দৃষ্টি অপেক্ষা জ্ঞান শ্রেয়। অ্যান্থনির মতে দৃষ্টি মানুষকে অনেক সময় পঙ্কিল পথে নিয়ে যায়, কিন্তু জ্ঞান মানুষকে আনন্দের সন্ধান দেয়। কে জানে দিদিমাসের এ ব্যথা কেন? ভূমধ্যসাগরের নীল জল, মরুপ্রান্তরে চাঁদের শোভা অথবা রং বেরঙের পশু পাখি এসব দেখতে পাননি বলে কি তার ব্যথা হতো? হতেও পারে, আবার নাও হতে পারে। অকৃতজ্ঞ বন্ধুজন অথবা অশিক্ষিত মানুষ এই দৃষ্টিহীন ব্যক্তিটিকে কি অবজ্ঞা বা অনাদর দেখিয়েছিলেন? হয়তো হবে, আবার নাও হতে পারে। এমনও হয়তো হতে পারে যে বালির উপর আখ কষে বা কাঠের উপর খোদাই করে গণিতের সব সমস্যাগুলি সমাধান করা সম্ভব হয়নি। বই পড়ে দেবার জন্য সব সময় তিনি কিন্তু পাঠক পাননি। এখানেই হয়তো দৃষ্টির অভাব খুবই অনুভব করেছিলেন, আর এই অনুভূতি হয়তো তাকে বারবার ব্যথা দিয়েছিল। খ্রিস্টীয় ৪র্থ শতকে খ্রিস্টীয় ধর্ম, বিজ্ঞান, দর্শন আলোচনায় তিনি বিশেষ সহায়ক হয়ে উঠেছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তৎকালীন বহু পণ্ডিত এই দৃষ্টিহীন মানুষটির পদপ্রান্তে শিক্ষা লাভ করেছিলেন। ভূমধ্যসাগরের বেলাভূমি এই আলোহীন দিদিমাস ছিলেন আলোকবর্তিকা। আমি শেষটা আরেকবার পড়ি। ভূমধ্যসাগরের বেলাভূমিতে এই আলোহীন দিদিমাস ছিলেন আলোকবর্তিকা।